বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আখিরি নবীর মাত্র ফ্রেশলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ কাসিমকে কি আদেশ করলেন। তাহলে চলুন দেখা যাক মুহাম্মদ কাসিমের রহমানের শব্দগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ কাসিম বলেন, 28 সেপ্টেম্বর 2015 সালে আমি একটি স্বপ্ন দেখি। রাতের অন্ধকারের মধ্যে আমি কোথায় যাচ্ছিলাম আমি জানি না। আমাকে কোথায় যেতে হবে আমি হাঁটছিলাম। আমি দেখলাম খোলা আকাশের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিছানায় শুয়ে আছেন। আমি তার কাছে দৌড়ে গেলাম এবং বিছানায় বসার পর আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন আপনি এখানে শুয়ে আছেন? কেন আপনি আপনার বাড়িতে ঘুমাচ্ছেন না? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছেলে, কোন বাড়ি? যে বাড়ি আমি বানিয়েছিলাম তা কিছু লোক দখল করে নিয়েছেন এবং সে লোকগুলো যারা আমার বাড়িতে আছে তারা দলে দলে পালাচ্ছে এবং যারা আমার বাড়ির উপরে আছে তারা এটি মারাত্মকভাবে ক্ষতি করছে। এই সময় আমি আমার জীবনের প্রথমবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের দিকে তাকালাম। যখন আমার চোখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের দিকে তাকালো তখন তারা স্থির হয়ে গেল। আমি দূরে তাকাতে পারিনি। আমি অনুভব করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে আল্লাহ তাআলা সকল নূর দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। এটা ছিল আমার জন্য একটি অবিশ্বাস্য মুহূর্ত। আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ ভিজা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন, আমার ছেলে, আল্লাহর সাহায্য দ্বারা সেই সকল লোকগুলো থেকে আমার বাড়িকে মুক্ত করো এবং আবার আমার বাড়িকে পুনর্নির্মাণ করো এবং আমার জাতিকে নেতৃত্ব দাও এবং তাদের সকলকে আবার জাতির মধ্যে একত্রিত করো। তাহলে আমার বাড়ি আবার সারা বিশ্বে সম্মানিত হবে। এটা আগে যেমন সম্মানিত ছিল এবং কোনো ভয় পেয়ে না। আল্লাহ তোমার সাথে আছেন, তিনি তোমাকে অবশ্যই প্রত্যেক অবস্থায় সাহায্য করবেন। তুমি আমার ছেলে এবং এটা অসম্ভব যে আল্লাহর করুণা আমার ছেলেকে ছেড়ে যাবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে ভেজা দিকে তাকিয়েছিলাম এবং বললাম, যে কোনো ব্যাপার না, যে যতই বিপজ্জনক এটা হয়, আমি অবশ্যই আপনার এই কাজটা করব। আল্লাহ সাহায্য দ্বারা এই শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে সুখে ভরে উঠল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডাকতে শুরু করলেন যে আমার ছেলেকে সাহায্য করেন। তারপর আমি সেখান থেকে চলে আসলাম এবং আল্লাহর নূর আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পথ দেখালেন এবং যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে পৌঁছালাম তখন আমি বললাম যে কাসিম, এটা হচ্ছে কাসিম, এটা হচ্ছে তোমার নিজের বাড়ি। তারপর আমি দেখলাম যে সেখানে বাড়ির ছাদের উপরে কিছু অস্ত্রধারী লোক ছিল। তারা বাড়ির উপর পাহারা দিচ্ছিল যেন কেউ ভিতর আসতে না পারে। হঠাৎ আমি দেখি আল্লাহর নূর আবারও আমার ডান হাতে শাহাদাত আঙ্গুলে এবং আল্লাহ এই নূর দ্বারা আমি তাদেরকে ধ্বংস করি এবং তারপর আমি ঘরের ভিতর গেলাম এবং আমি দেখি যে সমগ্র ঘর একটি গুহায় রূপান্তরিত হয়ে আছে এবং আমি খুব দুঃখিত হলাম এবং তারপর আমি মুসলমানদের জন্য তাকালাম যে তারা সবাই কোথায় এবং আমি কিভাবে তাদেরকে ডাকবো। তখন আমি বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই কিছু লোক আমার কণ্ঠ শুনে বলে, উনি কে? যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর থেকে আওয়াজ তুলছে। তারপর হঠাৎ আমার চোখ খুলে যায়। স্বপ্ন এখানে শেষ হয় এবং মুহাম্মদ কাসিমের স্বপ্নগুলো বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন এবং লিংক আমার কমেন্ট বক্সে। আপনারা মুহাম্মদ কাসিমের স্বপ্নগুলো আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট muhammadkasim.bangla.com।